নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। ভীষণ একটা ব্যস্ততম দিন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বারটি বৃহস্পতিবার, 2রা জানুয়ারি 2025 সাল। তো আপনাদের সালটি একান্তভাবে জানিয়ে দিলাম, তার একটাই কারণ যে আগামী বছরগুলোতে আমার ফিউচারে যারা দেখবে তারা যেন দেখতে পায় তার মায়ের জীবনযাত্রা কেমন ছিল, সেটাই। তার জন্য তারিখটি একটু বলে দেওয়া। আমার ছেলে আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। সত্যি কথা বলতে আমি ওকে ছাড়া এক বিন্দু ভাবতে পারি না যে আমার জীবনে অন্য কিছু আছে। আমার ছেলের জন্যই আমার বেঁচে থাকা, আমার ছেলের জন্যই সবকিছু। যাই বা হোক, চলুন মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বেরাবো। এখন বাজে হচ্ছে সময় সকাল 5টা, ভোর 5টা বলতে চলে। বাইরে এখনো ঘুটঘুটে অন্ধকার। আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, ঠাকুর প্রণামটা সেরে এখন একটু লিপ বামটা লাগিয়ে বেরিয়ে পড়বো মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে। চল জুতো জোড়া পরে নিই। এই জুতোটার উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদেরকে। এই জুতোটা দীর্ঘ 7 বছর ধরে আমি কিন্তু ব্যবহার করছি। জুতোটার নিচে এত পরিমাণে ক্ষয় হয়ে গেছে, আজ কাল করে করে জুতোটার কেনাই হচ্ছে না। যাই বা হোক, চলুন, চলে যখন যাচ্ছে তখন চালিয়ে নেওয়াই যেতে পারে। আরও একটিবার ভগবানের কাছে প্রার্থনা করলাম যে এবার বছরটা যেন একটু হলেও আমার ভালো যায়। ভালো মন্দ জীবনটাতে তো সবসময় জড়িয়ে থাকে, তবে আমার জীবনে হয়তো ভালোর ভাগটা খুব কমই, জানেন তো। মন্দের ভাগটা মনে হয় সেটা বেশিরভাগ, আর সেটা আমার বুদ্ধির ভুলের জন্যই। দুটো লোককে দেখতে পেয়ে সাথে করে একেবারে চললাম ওনাদের পিছু নিয়ে। যে একজন দুজন লোক যদি মানুষকে দেখতে পাই, ভারী মনের মধ্যে পাই যে না, একজন সাহস আছে, একটুখানি হেঁটে চলা যায়। চলুন, ওই যে দূরের লোক দুটো দেখতে পাচ্ছি, ওনাদেরই পিছু নিয়েছি। এখনো রাস্তার লাইটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, বন্ধ হয়নি। তো যাই বা হোক, এখনো অন্ধকার তো বেশ খানিকটা, সেই জন্যই মর্নিং ওয়াক করে আমি ঘরে ফিরে এসেছি। এই যে এই কুকুরটি না রোজ আমাদের জানলার কাছে বসে থাকে। আসলে এর পেটে কোনো একটা অসুবিধা হয়েছে, জানেন। একে যতই খেতে দেওয়া হয় না কেন, এর হজম হয় না, যার কারণে চেহারাটার অবস্থাও এরকম। সবার আগে এসে যে কাজটি করব সেটা হচ্ছে আমার জল চালানো। কারণ গত একদিন মাঝখানে জলটা না চালু করার জন্য, জানেন তো, বাথরুমে মানে ট্যাঙ্কিতে জল ছিল না। দুপুর গড়াতে না গড়াতে একেবারে জল নেই। আপনাদের দাদাভাই ডিউটির থেকে এসে দুটো স্নান করে যে ভাত খাবে তারও উপায় ছিল না। এত মান সম্মানে পড়েছিলাম। যাই বা হোক, চলুন আমি একটু আমার মুখটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাঝে মাঝে এই কুৎসিত মুখটা আপনাদের সঙ্গে তুলে না ধরলে ভালো লাগে না। যাই বা হোক, চলুন, যত যাই হোক না, কুৎসিত হলেও সেটা আমার মুখ, ভালো হলেও সেটা আমার মুখ। যে যাই বলবে না কেন, কান দিয়ে যেতে হবে, এক কান দিয়ে শুনতে হবে, এক কান দিয়ে বের করে দিতে হবে। জুতোটাও খুলিনি, মোজাটাও পরে আছি সেইভাবেই চলে এসেছি বাইরেটাতে জল দিতে। তার একটাই কারণ, আমার এত পরিমাণে ঠান্ডার দোষ। এই ঠান্ডার জন্য কিন্তু আমাকে অনেক ভুগতে হয়। বারটি যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য কাজের তাড়াটাও একটু বেশি। আর তাছাড়া আজ একটু আমার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ দিন। সেটা হচ্ছে আমার ছেলের আজ স্কুলের প্রথম দিন। আদিত্য যেহেতু আজকে স্কুলের প্রথম দিন, সেই জন্য কিন্তু আমার সকাল থেকে ভীষণ তাড়াহুড়ার মধ্যে দিয়ে সমস্ত কাজগুলো করতে হচ্ছিল। কারণ একেতে বৃহস্পতিবার, সমস্ত কাজ গুছিয়ে করা, তার মানে পুজো দেওয়া, সমস্ত কিছু একা হাতে সামলানো, তার মধ্যে আবার নিয়ে যেতে হবে ওকে স্কুলে। মানে একা হাতে সকাল থেকে সমস্ত কিছু সামলে নিয়ে বৃহস্পতিবারের পুজো করে তারপরে কিন্তু আমাকে ছেলেকে নিয়ে ছুটতে হবে স্কুলে। মা যখন হয়েছি, সমস্ত দায়িত্ব তো একা হাতে নেভাতেই হবে, কিচ্ছু করার নেই, তাই না বলুন। আর সত্যি কথা বলতে, যাদের একাকিত্ব জীবন, মানে আপনাদের দাদা ভাইয়ের ডিউটি আছে তো, আর ও যখন ডিউটি চলে যায় তখন কিন্তু আমাকে এই সমস্ত কিছু একা হাতে ম্যানেজ করতে হয়। সেই জন্যই আর কি একা হাতে সব কিছু সামলাচ্ছি সকাল থেকেই। সবার আগে যে কাজটি আমি করব সেটা হচ্ছে গ্যাস ওভেনটা মুছে এই যে 1 গ্লাস জল বসিয়ে দিলাম। চলুন, তার সঙ্গে সঙ্গে আর 1 কাপ চাও বসিয়ে দেবো। আপনাদের দাদা ভাইয়ের চাটিও হয়ে যাবে আর আমার গরম জলটিও গরম হয়ে যাবে। সকালবেলা উঠে 1 গ্লাস গরম জল যদি না খাই, একেবারে দিনের শুরুটা যেন ভালোভাবে হয় না। একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এই গরম জলটা খাওয়া, জানেন। আর আমাদের শরীরের পক্ষে এই গরম জলটি খাওয়া যে কতখানি উপকার, সেটা যারা খায় বা যারা জানে তারা তো জানেই। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, এই গরম জলটি আপনারা প্রত্যেকটা দিন সকালবেলা একবার, রাত্রেবেলা খাবার পরে একবার খেয়ে শোবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের শরীরের কতখানি পরিবর্তন হয়েছে।
চলুন এবার আপনাদের দাদাভাইকে চাটি দিয়ে আসি। ও রেডি হয়ে পড়েছে ডিউটিতে বেরোবার জন্য। সবাই সবার জীবনের দিকে তাগিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি। ওর কাজে বেরিয়ে যাবে, আমি আমার সংসারে কাজকর্ম ছেলেকে নিয়ে বেরাবো, নানান রকম তাড়াহুড়া। ঘরটাকে ঝাড় দেওয়া হয়েছিল না, দরজায় যা জল দিয়েই ও বেরিয়ে গেল। চলুন। অনেকগুলো প্লাস্টিক জমা হয়েছিল, আর এই কদিন তো মা বাবা ছিল কাছে, একটু একাকিত্ব মনে হয়নি। কাল থেকে আমার ঘরটা আবার ফাঁকা হয়ে গেছে, ভারী মনটা খারাপ করছে জানেন। আর সব থেকে বড় বিষয়, আদিত্যকে একেবারে সামলানো যাচ্ছে না। বারবার এক কথা, তুমি দিদাকে কেন যেতে দিলে? তুমি যদি দিদাকে রেখে দিতে, দিদা হয়তো যেতে পারতো না। আমার বাবাকে আবার ও খুব একটা করে না, তার কারণ আমার বাবাকে তো খুব একটা কাছে পায়নি ছোটোর থেকে। বাবা তো সব সময় থাকে বাইরের থেকে, আর আমার মা ওকে ভীষণ ভালোবাসে। সত্যি কথা বলতে আমার মা ভীষণভাবে ওকে ভালোবাসে। কথায় আছে না, আসলের থেকে সুদের টানটা বেশি হয়, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি কি হলাম কি না হলাম দেখার দরকার নেই, আগে ওনার নাতিকে দরকার। ঘরটা ঝাড় দিয়ে চলুন সবার আগে জলের বোতলগুলো রান্নাঘরে ছিল, আগে এই জলের বোতলগুলোতে জলটা ভালো করে ভরে নিই। ভরে জিনিস জায়গায় রেখে আসবো। রান্নাঘরটা যেহেতু আমার খুবই ছোট, এর মধ্যে বোতলগুলো জমা হয়ে থাকলে ভারী অসুবিধা হয় চলাফেরা করতে। সেই জন্য জলের বোতলগুলোকে আগে ভরে পরিষ্কার করে রেখে দেবো। একটু বুদ্ধি করে কাজ করলে দেখবেন অনেকখানি তাড়াতাড়ি করে কিন্তু আমাদের কাজগুলো গুছিয়ে করা যায়। আমি সত্যি কথা বলতে সকালবেলা উঠে ভেবে দেখি যে কোন কাজটা আগে করলে কোনটা আমার তাড়াতাড়ি করে হবে, ভাবেই কিন্তু ম্যানেজ করে কাজগুলো আমি গুছিয়ে করি। বৃহস্পতিবারতে এমনিতেই আমি প্রত্যেক দিনই একটু হালকা হাতে করে ঘরটা মুছে ফেলি। আজ বৃহস্পতিবার বলে কিন্তু আমি একটুখানি কোনা টোনা সমস্ত কিছু ভালোভাবে মোছার চেষ্টা করি। এদিকে আদিত্যকেও তুলে দিয়েছি, ব্রাশটা হাতে নিয়ে বসে আছে। ওর নানান রকম প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা এমনিতেই খারাপ, আরও খারাপ হয়ে যাচ্ছে। সকালবেলা এত ব্যস্ত আমি, সমস্ত কাজগুলো সামলাতে হবে, একা হাতে করতে হবে। আরও অনেক কাজ বাকি, বিছানা কাঁথা তোলা বাকি, খাবার বানানো বাকি, তারপরে আবার ওকে আমার এখনও খাবার দেওয়া হয়নি। নানান রকম চিন্তা, তার মধ্যে ওর নানান রকম অদ্ভুত প্রশ্ন। যাই হোক চলুন সকালবেলা ওকে দাঁত ব্রাশ করিয়ে দিয়ে সবার আগে ওকে দেবো এই দুধটা। যেহেতু 10টা সাড়ে 10টার মধ্যে স্কুলে নিয়ে যাব, তো ওই সময় তো ওকে ভারী খাবার না খাইয়ে স্কুলে নিয়ে যাওয়া যাবে না, তাই সকালবেলাটা ওকে একটু হালকা খাবার দুধটা দিয়ে দিলাম। ও দুধটা খেয়ে নেবে, তারপরে যাবার আগে ভাবছি দুটো রুটি করে নিয়ে ওকে খাইয়ে নিয়ে যাব। যাই হোক চলুন, দুধের সঙ্গে দিলাম একটু বর্নভিটা, ওকে এখন খাইয়ে দেবো। বারবার বলছি যে বাবা একা একা খা, একা একা খা, কে কার কথা শোনে না, তুমি খাইয়ে দাও। এত বড় ছেলে একটু একাটি খাবে না জানেন, সব সময় ওকে খাইয়ে দিতে হবে। ভারী বিরক্ত লাগে এই একটা জিনিস নিয়ে, যে ও যদি একটু একা হাতে খেতে পারতো, আমার একটু কাজের অপশান হতো। অনেকেই ভাববেন যে কি এমন কাজ, আসলে জানেন আমি খুব একটা তাড়াহুড়া করে কাজ করতে পারি না। আমি ভীষণ দেরি করে আস্তে আস্তে কাজ করি। তবে আমি চেষ্টা করি আমি যে কাজটা করব সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার। বাবা মা এসেছিল, অনেক জামা কাপড় বের করা হয়েছিল, কম্বল কাঁথা বের করা হয়েছিল, বালিশও বের করা হয়েছিল। তো সেই সমস্ত জিনিসপত্রগুলোকে এখন আবার আলমারির মধ্যে ঢুকিয়ে রাখছি। তবে সব জিনিসপত্র আমি ধুয়ে ঢুকাতে পারলাম না। যে হালকা কাঁথাগুলো ছিল সেগুলোকে ধুয়েছি, আর বালিশের কভারগুলোকেও ধুয়ে দিয়েছি, কিন্তু মোটা যে কম্বলগুলো ছিল সেগুলো তো আর একা হাতে ধোয়া সম্ভব না, সেগুলোকে ওইভাবে রেখে দিলাম। একটু রোদ বের হলে সেই রোদের মধ্যে দিয়ে তারপরে ওগুলোকে তুলে রাখবো। কিছু জামা কাপড়ও এলোমেলো হয়েছিল আপনাদের দাদা ভাইয়ের আমার, তো সেই জামা কাপড়গুলোকেও একটুবার ভালো করে গুছিয়ে আলমারির মধ্যে কোনো রকমে ঢুকিয়ে রেখে দেবো এখন। কারণ আমাদের ঘরের তো কাজ কিছুদিন পরেই শুরু হবে, তো এই ঘরের যখন কাজ হবে তখন তো আমাদের এই আলমারির থেকে সমস্ত জিনিসপত্রগুলোকে বের করে আবার নতুন করে ঢোকাতে হবে। সেই জন্য যেখানে যেটা পাচ্ছি সেখানে সেটা ঢুকিয়ে রাখি, তারপরে বরং যখন এটার কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি তখন এগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। একই কাজ বারবার করতে গেলে ভারী বিরক্ত লাগে জানেন তো। এই যে আজকে দেখুন এত সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখবো, আবার দেখবেন দুদিন পরে কোনো না কোনো কারণে জামা কাপড়গুলো আমাকে আবার বের করতে হবে। আর সোয়েটার ভাবছি আর জীবনে কিনবো না, জীবনে বলবো না, হয়তো আগামী 2-4 বছরের মধ্যে আর কিনবো না, কারণ অনেকগুলো সোয়েটার হয়ে গেছে। এবার বছর আপনাদের দাদাভাই একটা জন্মদিনে সোয়েটার দিয়েছে, আর আমার সত্যি কথা সোয়েটারের ভারী নেশা জানেন, ছোটোবেলার থেকেই 2-3টে সোয়েটার আমার সব সময় থাকতো। তবে সেগুলো তো ছোট হয়ে গেছে, কারণ আমি এখন অনেক মোটা হয়ে গেছি আগের থেকে। সেগুলো ছোট হয়ে যাবার কারণে কিন্তু সেগুলো আমার বোন এখন পরে।
সেগুলো আর আমি পরতে পারি না, যার কারণে এবার বছর আমাকে নতুন একটা সোয়েটার কিনতে হয়েছে। চলুন তাড়াহুড়া করে এবার জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই। একটু ঘরটাকে ভালো করে না গোছালে এর মধ্যে না ভালোই লাগবে না, একেবারে আমার মন অস্থির অস্থির করে যে কতক্ষণে জামা কাপড় আর খাট আমি ঠিক মতন গোছাবো। আমার এই দুটো জিনিস যদি না গোছানো থাকে না, একেবারে ভালো লাগে না। আর এদিকে এই যে আলনাটাকেও সুন্দর করে এখন গুছিয়ে নেব। আর আদিত্য তো আদিত্যর মতন একা একা খেলাধুলা করছে। চলুন জামা কাপড়গুলো প্রায় গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর শীতের পোশাক আশাক যে এত পরিমাণে, এই শীতের পোশাকগুলোই রাখার জায়গা কেমন যেন আমি খুঁজে পাচ্ছি না। আমার ঘরে কেমন যেন জায়গা কম হয়ে গেছে শীতের পোশাক রাখার। আসলে তিনটে মানুষের শীতের পোশাক তো আর কম হয় না। আর আমার নিজেরই 2-3টে সোয়েটার বের করা, সঙ্গে 2টো চাদর বের করা। আদিত্যর তো আছেই, আদিত্যর বাবার তো আরও বেশি। আর এই করে করে জায়গাগুলো পুরো কোথায় কোথায় কভার হয়ে গেছে নিজেরাই বুঝতে পারছি না। রান্নাটা তাড়াহুড়া করে বসিয়ে দিলাম। জামা কাপড় ঘরের সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে। আজকে করব হচ্ছে একটু আলু কুমড়ো দিয়ে তরকারি, সকালবেলা রুটির সঙ্গে খাওয়ার জন্য আর দুপুরের বেলা ভাতের সঙ্গে খাওয়ার জন্য একবারেই তরকারিটি করে নেব। আর ফ্রিজেও কিছুটা রান্না আছে, সেগুলো বের করে নিলেই হয়ে যাবে। চিংড়িগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। আরও কিছুটা চিংড়ি আমার ঘরে ছিল, সেগুলোও দিয়ে দিলাম। আলু কুমড়োটাকে সুন্দর করে ভেজে ওর মধ্যে চিংড়িটাকে দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দেব। জলটা দিয়ে আলু কুমড়ো গলার অপেক্ষা। ওই দুটো জিনিস গলে গেলেই তো তরকারি প্রায় রেডি। ওদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে আমি চলে এসেছি যে আটাটা মাখার জন্য। খুব বেশি আটা নেব না, গুনে গুনে 6টা কি 7টা রুটি হবে। যদি থেকে যায় সেটা আমার দুপুরবেলার কাজে লেগে যাবে। ভাগ্যক্রমে জানেন একটু আটা বেশি নিয়েছিলাম। দুপুরবেলা তো আস্তে আস্তে আমার সেই 2টো বেজে গেছিলো। আমি ওর বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম হাতে যদি সময় থাকে 2টো ভাত আমার জন্য বসিয়ে দিও, সঙ্গে তুমিও খেয়ে নেবে। বেচারা কি করেছে জানেন, চালটা তো কতটা নিয়েছে সেটা বুঝতে পারেনি, ও হয়তো চালটা কম নিয়েছে, যার ফলে আমার এই 3টে রুটি যে বেঁচে গেছিলো সেই 3টে রুটি যাই বা হলো, ভগবান যা করে ভালোর জন্যই করেন। আমি তো মাঝখানে কদিন ধরে রুটি খাওয়া শুরু করেছিলাম, যাই বা হোক মা বাবা আসার কারণে কিন্তু সেই রুটি খাওয়াটা আমার বন্ধ হয়ে গেছিলো। কারণ মা বাবার সামনে যদি আমি রুটি খাই তবে সেটা তো দেখতে ভালো দেখা যায় না, সেই জন্য সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম। আটাটা ওদিকে মেখে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার অলরেডি তরকারিটাও তৈরি হয়ে গেল। আমার ফোনটাতে মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে আমার ভয়েসটা কিন্তু একেবারে ভালো যাচ্ছে না। যাই হোক একটু ম্যানেজ করে নেবেন। আসলে খুব দামি ফোন তো আমি ব্যবহার করি না। আমার সাধ্য অনুযায়ী যে ফোনটা আপনাদের দাদাভাই আমাকে দিয়েছেন, আমি তার মধ্য দিয়ে আপনাদের সামনে ভিডিওগুলি করার চেষ্টা করি। আপনাদের সহযোগিতায় যদি কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারি, কিছু অর্থ উপার্জন করতে পারি, অবশ্যই একটা নিজের মনের মতন করে ফোন কিনবো। তবে আপনাদের দাদাভাই আমাকে যথেষ্ট ভালো একটা ফোন কিনে দিয়েছেন, তবে আমি সেটা দিয়েই ভিডিও করার চেষ্টা করি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার দৈনন্দিন জীবনযাপন। খুব ভালো রুটি বানাতে বা পারদর্শী নই, তবে যতটুকুন যা জানি ততটুকু দিয়ে আমার সংসারটা চলে যায়। আপনাদের দাদা ভাইয়ের সামনে 2টো রুটি আমি দিতে পারি। একটা রুটি করে নিয়েছি। আর আদিত্যর জন্য ভাবছি একটু ঘি দিয়ে রুটিগুলো ভেজে নেব, কারণ ছেলেটা তো দুধের স্বর আগে খেত ছোটোবেলায়, এখন তো সেটা আর খায় না। যদি নাকি ঘির থেকে একটুখানি উপকার শরীরে যায়, ভিটামিন ফোটামিন, সেই জন্যই কিন্তু ওই দুধের স্বরটাকে বের করে রেখে আমি কিন্তু ঘি বানিয়ে ওটা দিয়ে আমার ছেলেকে যে রুটিগুলো ভেজে ভেজে খাওয়াই। আর আজ ভীষণ তাড়াহুড়ার মধ্যে দিয়ে সকালটা আমার কেটেছে জানেন। আপনাদের ভিডিওটা সবটা তো শেয়ার করা হয়ে ওঠে না, বাথরুম পরিষ্কার করা থাকে, বেসিন পরিষ্কার করা থাকে, ওই কাজগুলো আমি আর আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই না। কিন্তু আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল, কিছুটা হলেও আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করি সবটা আপনাদের সঙ্গে। চলুন আদিত্যর 2টো রুটি এবার ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু আমার একেবারে ঘরে বানানো ঘি, জানেন কি সুন্দর গন্ধ যে বের হয়, ভীষণ ভীষণ সুন্দর কিন্তু গন্ধ বের হচ্ছিল যখন আমি রুটিটা ভাজছিলাম। আপনাদের সহযোগিতায় যদি নিজের পায়ে কোনোদিনও দাঁড়াতে পারি, এরই মধ্যে আর একটা কথা আমি বলে রাখি, আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমি নিজের পায়ে দাঁড়ালে আমি কিন্তু শুধুমাত্র নিজের সংসারের জন্য বা নিজের পরিবারের পাশে নয়, আমি কিন্তু 10-এর পাশে দাঁড়াবো। আর এটা সবটাই হবে আপনাদের ভালোবাসার জন্য। আর ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি এই কাজটির দ্বারা সফল আমি হব। এটা আমার জীবনের একটা টার্গেট বলতে পারেন, এটা একটা আমার জীবনের শপথ বলতে পারেন যে নিজের পায়ে আমি দাঁড়াবই, এটা আমার একান্তভাবে টার্গেট।
চলুন রান্না বান্না সব কিছু আমি কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু চলে এসেছি জল গরম বসানোর জন্য। তো এই রডেই তো জল গরম বসাই, গিজার যেহেতু আমার নেই, আমি ভাই মধ্যবিত্ত মানুষ, আর যেমন আছে ভগবান যেমন আমাকে দিয়েছেন আমি সেরকমভাবেই থাকতে ভালোবাসি। আর বাইরেটা দেখে নিলাম, দরজাটা খুলে যে আমার গরম জলটা হচ্ছে কিনা সেটা বুঝতে পারা যায় ওই মিটারের ওটা দেখে। এদিকে আদিত্যবাবুকে রেডি করিয়ে দিয়েছি প্রায়, ওকে এখন সোয়েটারটা পরিয়ে দেবো, কারণ বাইরে এত পরিমাণে ঠান্ডা, সোয়েটার না পরিয়ে একেবারে নিয়ে যাওয়া যাবে না। আমিও স্নান করে নিয়েছি, ওকেও স্নান করিয়ে দিয়েছি, আর ও বেচারা ঠান্ডায় ঠক 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 করে কাঁপছে, বলছে মা স্কুলে যাব। এত ওর আনন্দ হচ্ছে জানেন, কারণ আজ তো প্রথম দিন স্কুল জীবনের অভিজ্ঞতা, আর ইউনিফর্মটাও আজও প্রথমেই পরলো। আজকে প্রথম 2রা জানুয়ারি 2025 সালে আমার ছেলে স্কুলে যাচ্ছে। আর ওর জন্মটা হয়েছিল ভগবানের কৃপা এত ভালো সময়ে, ডিসেম্বর মাসের 7 তারিখ, মাত্র 1 মাস মানে ও বছরে পড়ছিল, পুরোপুরি 1 মাসও বলা চলে না, মাত্র মানে ইয়ে ছিল 7 দিন মতন বাকি ছিল বছরের পূর্ণ হতে। আর যাই বা হোক, ওকে এখন রেডি করে আমি নিয়ে বেরিয়ে পড়বো। আর আপনাদের দাদাভাই এর মাঝখানে একবার এসেছিল, এসে তাড়া দিয়ে গেল যে একটু তাড়াতাড়ি করার জন্য। আর ওকে আমি বললাম যে আজ যেহেতু আমি প্রথম দিন স্কুলে সাইকেল চালিয়ে ছেলেকে নিয়ে যাব, প্রায় এখান থেকে 2 কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে ওকে, তাই ওকে বললাম সঙ্গে যদি তুমি একটিবার যেতে তাহলে খুব ভালো হতো। আপনাদের দাদাভাইকে রিকোয়েস্ট করতে বললো আচ্ছা হোক, আমি যদি অফিসের ছুটির মাঝখানে একবার পারি যেতে তাহলে তোমাদের সঙ্গে একটাবার যাব। কারণ আজ যেহেতু হাইওয়ে হয়ে যাব, হাইওয়েতে সাইকেল চালাতে একটু বড় ভয়ই লাগে, কিন্তু একটা দিন যদি একটা মানুষ সঙ্গে যায় তাহলে সেই ভয়টা একটু কাটিয়ে উঠতে পারবো। তাই ওর বাবাকে বলেছিলাম যে একটুখানি তুমি আমার সঙ্গে চলো। যাই হোক রাজিও হয়েছে, ছেলের যেহেতু স্কুলে যাওয়ার প্রথম দিন, আর আমাকে বারবার করে সতর্কও করছিল যে একেবারে ধীরে ধীরে সাইকেল চালিয়ে যাবে, কোনো রকম যেন হুড়োতাড়া না করা হয়। গাড়িতে করে যেতে আমার 20 টাকা, আসতে আমার 20 টাকা। আমাদের কাছেও একটা প্রাইমারি স্কুল আছে, কিন্তু সেই প্রাইমারি স্কুলটার থেকে আমি যে প্রাইমারিটাতে আমার ছেলেকে ভর্তি করেছি এটা কিছুটা সরকারি স্কুলই বলা হলেও এটা না আমাদের ভীষণ ভীষণ ভালো একটা স্কুল। সবটাই আপনারা দেখতে পারবেন এই ব্লগের মাধ্যমে। আপনারা যারা জানেন না যে প্রাইমারি স্কুল এত সুন্দর হতে পারে, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমরা রেডি হয়ে পড়েছি এখন, কিন্তু এই যে আদিত্যর খাবারটা আদিত্যকে আগে খাইয়ে দেব। আদিত্যকেও রেডি করে নিয়ে আমি নিজেও কিন্তু রেডি হয়ে পড়েছি। আলু কুমড়োর তরকারি সঙ্গে এই যে ঘি দিয়ে ভাজা রুটি ওকে এখন খাইয়ে দেব। চলুন ছেলেটাকে আগে খাইয়ে দিই, তারপরে রেডি করে মা ছেলে বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে। ওকে খাইয়ে দিয়ে এই যে রেডি করে নিয়ে ব্যাগটা ওকে কাঁধে নিতে বলছি বারবার যে বাবা ব্যাগটা কাঁধে নে, কারণ স্কুলে যেতে হলে ব্যাগ কাঁধে নিয়ে যেতে হয়। কে কার কথা শোনে? তোমার সাইকেলে খাঁচা আছে, খাঁচাতে রাখো, ঝুড়িতে রাখো, নানান রকমের কথা, নানান রকমের প্রশ্ন। ব্যাগে কিচ্ছুই নেই, 2টো খাতা নিয়েছি, একটা কাঠ পেন্সিল আর একটা রাবার, আর আমার ব্যাগে রয়েছে আমার জল আর হচ্ছে পেন, এই সমস্ত। অবশেষে আমরা স্কুলে চলে এসেছি। এইটা একটা বসার জায়গা করে দেওয়া আছে গার্ডিয়ানদের, তো সেখানেই কিছুটা সময় বসবো, কারণ স্কুলে এখনও তেমন কেউই আসেননি। আর ওর বাবা এত তাড়াহুড়া করলো যার জন্য আমরা কিন্তু একটু তাড়াতাড়ি করে চলে এসেছি। এটা হচ্ছে স্কুলের গেট। আর এই যে এখানে আদিত্য ঘর কিছুক্ষণ বসিয়ে রেখে আপনাদের চারপাশটা একবার দেখাই, কি সুন্দর স্কুলের পরিবেশটা দেখেছেন, অপূর্ব সুন্দর সাজিয়েছে কিন্তু স্কুলটাকে। আর এই হচ্ছে স্কুলের সামনেটা, এখান দিয়ে গার্ডিয়ানরা যান অফিসের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে একেবারে সামনেটা স্কুলে। ওই যে স্বামী বিবেকানন্দ মূর্তিটি দেখছেন ওখানেই অফিস ঘর। আর এখানে একটা আছে, মঞ্চ করা আছে, ভীষণ ভীষণ ভালো। এই স্কুলের পরিবেশটার জন্য এত ভালো লাগে, এত মানুষ ডোনেট করে, এত সুন্দর পরিবেশ কি বলবো আপনাদের। আদিত্যরা অবশেষে ক্লাসরুম নয়, এটা হচ্ছে মিড ডে মিল রুম। আমাদের এখানে বাচ্চাদেরকে নিয়ে অপেক্ষা করতে বলা হয়েছিল, আমরা সেখানেই অপেক্ষা করছি। আজকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইব, সবাই জানো আমরা সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত করব। এই যে মাইক্রোফোনে গানটা আমি যে করব আমার সঙ্গে সঙ্গে করবে, ঠিক আছে? কান্না করছে। শুরু। জনগণ মন অধিনায়ক জয় হে।
এখন এই যে একে একে করে বাচ্চাগুলোকে আবার ওদের জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমাদের এখন যেতে হবে উপরে মিটিংয়ের উদ্দেশ্যে। আদিত্য ওই যে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, ভিডিওটি তবে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন